আজ মহাশিবরাত্রি উপলক্ষে সকাল থেকেই তারকেশ্বরে কিন্তু চোখে পড়ার মতো ভিড়। শিবরাত্রি উপলক্ষে সারা রাত মন্দির খোলা থাকবে তারকেশ্বরে। যুগ যুগ ধরে সারা ভারতবর্ষ জুড়ে এই দিনটি মহা ধুমধামের সঙ্গে ভগবান শিবের পুজো হয়ে আসছে। মন্দিরে মহিলাদের উপস্থিতি ছিল এদিন চোখে পড়ার মতো। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল, তাই এই দিনটিকে শিব ও শক্তির মিলন হিসেবে পালিত হয়। এছাড়াও এই দিনে ভগবান শিব প্রথমবারের মতো অগ্নিস্তম্ভ অর্থাৎ শিবলিঙ্গের আকারে আবির্ভূত হন, যা তার নিরাকার রূপকে প্রতিফলিত করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাশিবরাত্রির দিনে যে সকল মানুষ উপবাস করে তারা ভগবান শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করে, তার মনের ইচ্ছে পূরণ হয়। যদিও বেশিরভাগ মহিলারাই যুগ যুগ ধরে পরিবারের মঙ্গল কামনা এবং শিবের মতো স্বামী পাওয়ার বাসনায় শিবরাত্রির উপবাস করে আসছেন। আর এই শিবরাত্রি মানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে শৈবতীর্থ তারকেশ্বরে। এবছরও তার অনর্থা নেই। রীতি নিয়ম মেনে সেখানে শুরু হয়েছে শিবরাত্রির পুজো। তিথি অনুযায়ী এবছর শিবরাত্রির তিথি পড়েছে বুধবার সকাল 9:41 যা শেষ হবে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:28। এবং পুজো উপলক্ষে ভক্তদের সুবিধার্থে প্রত্যেক বছরের মতোই মন্দির কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন ও মন্দির পরিচালিত পুরোহিত মণ্ডলী বিশেষ ভূমিকা নিয়ে থাকেন। এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা দেখুন বিস্তারিত। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। আজকে আমাদের মধ্যে বলে যে আজকে দিনে শিবের দুবার বিয়ে হয়েছিল, একবার সতীর সাথে হয়েছিল, একবার পার্বতীর সাথে হয়েছিল। আজকে দিনে ওনার বিয়ে পার্বতীর সাথে হয়েছিল, আর একবার যে বিয়ে হয় মিলের দিনে বলে সেটা সতীর সাথে হয়েছিল। ওনার দুবার বিয়েছে, যার দিনে শিবরাত্রি হয়। আপনি জল ঢেলেছেন? হ্যাঁ, আমি সকালবেলায় জল ঢেলেছি। কি প্রার্থনা করলেন বাবার কাছে? কি প্রার্থনা করলেন? যাতে সকলে ভালো থাকে, তার সঙ্গে আমিও ভালো থাকি, আর পরিবার এবং স্বামীর জন্য, সবার জন্য। তো বলে যে এই দিন মহিলারা বিশেষ করে ভোলে আবার এই জন্য আরাধনা করে যাতে শিবের মতো বর পাওয়া যায়। শিবের মতনই বর পেয়েছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ির তারকেশ্বর রামকৃষ্ণ পল্লী। কি নাম আপনার? সারদা সাউ। শিবরাত্রিতে পুজো দেওয়ার কারণ হচ্ছে নিজের সংসারের মঙ্গল, স্বামীর মঙ্গল, সন্তানের মঙ্গল, এসব কিছুর জন্য। তারপরে ধরুন সব কিছু বিপদ আপদ থেকে রক্ষা করা, সবার জন্য ভালো চাওয়া, নিজের জন্য ভালো চাওয়া, সংসারের জন্য ভালো চাওয়া। কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি তারকেশ্বর বাস স্ট্যান্ড। নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুপা দে। 41 মিনিটের পর শিব চতুর্দশী পড়েছে। আগামীকাল 8টা পর্যন্ত থাকবে। আবার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 11টার পর, 11টা 8-এর পর। এবার শিব চতুর্দশীর গৃহীত যে যারা ভক্তবান তীর্থযাত্রীরা শুরু হয়ে গেছে ওদের, এবং প্রতি বছরের মতনই এবছরও সেই একই রকম ভক্তরা, সব ব্যবস্থা একই রকম। সন্ধ্যের পর কটা মন্দির খোলা হচ্ছে, তো কটার পর তারপরে বন্ধ হচ্ছে? সন্ধ্যাবেলা 6:30টার পর মন্দিরটা একবার বন্ধ হবে। বাবার শিবরাত্রির যে পুজোটা হয় সেই পুজোর জন্য মহন্ত মহারাজ নিজে উপস্থিত থেকে করেন। তারপর আবার আশা করা যায় 10টার মধ্যে খুলে দেওয়া। বলছি কী কারণে মহিলারা এই ব্রত পালন করে থাকে? তো হচ্ছে যে আশুতোষ। আমরা এমনি বলি যে কিছু না পারলে খ্যাপার 14 খেপি রাত মানতে। খ্যাপার 14 মানে ভোলেনাথের চতুর্দশী, আর খেপি মানে হচ্ছে মায়ের অষ্টমী, দুর্গা অষ্টমী। আমি আছি। এই তিথির মাহাত্ম তো হিন্দু সনাতন সমাজের কাছে বিশাল। সামনে লক্ষ্য রাখুন। জাগতিক জীবনে, পার্থিব জীবনে মানুষের সুখ দুঃখ যন্ত্রণা, ব্যথা বেদনা, চাহিদা, তারা তো ভগবানের কাছেই প্রার্থনা করে। আর সাধু জীবন বা সন্ন্যাস জীবন, তারা তাদের অপার্থিব যে কামনা বাসনা, সেগুলোও তো সেই ঈশ্বরের কাছেই করে। তাই সমস্ত জাতি বর্ণ সমস্ত কিছু নির্দিষ্ট করে মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আর হচ্ছে সেই ভোলেনাথের কাছে প্রার্থনা করে। আপনার নাম? সন্দীপ চক্রবর্তী, সভাপতি, তারকেশ্বর। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে।
নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।